নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। আজ নিউজ 18 বাংলার পর্দায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোজা সাপটা এক্সক্লুসিভ। আর সেই অনুষ্ঠানে ইতিমধ্যে আমার সঙ্গে আমি পেয়ে গিয়েছি তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে। অনেক অনেক স্বাগত জানাবো নিউজ 18 বাংলা ডিজিটালে। আর ছোট্ট একটা র্যাপিড ফায়ার রাউন্ড আমরা লাস্টে খেলবো ঠিকই, কিন্তু তার আগে রয়েছে বেশ কয়েকটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর সেই প্রশ্নের কি উত্তর আসে চলুন দেখা যাক। প্রথম প্রশ্ন, একটা সময় আপনি ছিলেন ক্যাবিনেটের পোস্টার বয়, সেই সোনালী দিনগুলো কি আবার ফিরে আসবে বলে মনে হয়? একটা সুন্দর প্রশ্ন করেছেন। এগুলো সবটাই নির্ভর করে আমাদের দলনেত্রী তথা আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আমি ফিরবো কি ফিরবো না সেটা সবটাই নির্ভর করে মুখ্যমন্ত্রীর উপরে। সুতরাং এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ, তিনি সব জানেন এবং তিনি প্রশাসনের একদম শীর্ষে রয়েছেন। তিনি নিশ্চিতভাবে যখন যাকে প্রয়োজন তাকে ডেকে নেবেন। বনমন্ত্রী হিসেবে রাজীব বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে, যেভাবে ছিলেন, প্রত্যেকের জানা, তা বলার অপেক্ষা রাখে না। এখন বনাঞ্চল দেখলে কোথাও গিয়ে কি মনে হয় যে ইস, আমি থাকলে হয়তো আজ এই কাজটা এইভাবে করতে পারতাম? তো সবসময় মনে হয়। আমি যখনই যে দপ্তরে ছিলাম, এর আগে আমি ইরিগেশনে ছিলাম, অন্যান্য দপ্তরেও ছিলাম, সুতরাং যখন যে দপ্তরে গেছি দপ্তরটাকে অত্যন্ত সিরিয়াসলি আমি প্রশাসনিক দিক থেকে ভালো করে করার চেষ্টা করেছি, যাতে বাংলার 10 কোটি মানুষ উপকৃত হয়। এবং যখন ফরেস্টেও ছিলাম, ফরেস্টে যেমন একদিকে বন্য প্রাণীদেরও দেখতে হতো, আর একদিকে গ্রিনারি অর্থাৎ ফরেস্টে এগুলোও দেখতে হতো। সুতরাং সবকটার দিক বিচার করে কাজ করার চেষ্টা করেছি। কাজ কতটা করেছি সেটাও নিশ্চিতভাবে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা, আমার নেত্রী বলবেন, সাধারণ মানুষ বলবেন। তো এটা ঠিকই, যখন যে দপ্তরে ছিলাম তারপরে যখন অন্যান্য জায়গায় যাই, বা এখন বর্তমানে আমি মন্ত্রী নই, আমি সাধারণ একজন, তো ন্যাচারালি আমরা দেখলে হয়তো মনে হয় কোথাও কোনো জায়গায় কিছু খামতি বা কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে সেটাকে মনে হয় যে আমি হয়তো থাকলে এরকম হতো, কি হয়তো মনে হয় যে আরও ভালো হয়েছে। ত্রিপুরায় দলের দায়িত্ব সামলানো কি বাংলার রাজনীতির থেকে বেশি কঠিন ছিল? ভীষণ কঠিন। ত্রিপুরার দায়িত্ব এমন সময় আমি সামলেছি যে সময় আমার জীবনের ঝুঁকি প্রত্যেক কটা মিনিটে মিনিটে পড়তে এরকমও সময় গেছে। আমার মনে আছে যে আমি একটা জায়গায় মিটিং করছি, যাই হোক, সেই সময় আমাকে কেউ একটা খবর দিলেন, আপনাদের মতো কোনো একজন সাংবাদিক আমাকে একটা খবর দিলেন যে এক্ষুনি আপনি যেখানে আছেন সেখান থেকে এক্ষুনি আপনি ইমিডিয়েট ডিসঅ্যাপিয়ার হন, না তো আপনার জন্য একটা বড় বিপদ অপেক্ষা করছে। তো ন্যাচারালি সেই অবস্থায়, এবার যেহেতু আমার মুখটা কিছুটা চেনে, ন্যাচারালি আমাকে তখন ছদ্মবেশ ধারণ করতে হয়েছিল। কোথাও গিয়ে হনুমান টুপি পরে নিতে হয়েছিল, কোথাও একটা অন্য কিছু, একটা মুখে মাস্ক লাগিয়ে, সেই সময় একটুখানি কোভিডেরও দাপট ছিল, মাস্ক লাগিয়ে তারপরে একটা দৌড়ে হোটেল থেকে বেরিয়ে সামনে একটা টোটো পেয়েছি, ধরুন টোটোতে উঠেছি, সেখান থেকে আরেক জায়গায় পৌঁছে গেছি, রেল স্টেশনে রাত কাটিয়েছি। এরকম দিন গেছে, আমাদের উপরে এরকম একটা অবস্থা হয়েছিল যে তৃণমূল কংগ্রেস, আমি যেহেতু ইনচার্জ ছিলাম, দেখলেই একটা সর্বনাশের কিছু। তো যাই হোক, সেই রকম জীবনের ঝুঁকি নিয়ে আমিও কাটিয়েছি, এবং আমার সাথে সাথে দলের যারা নেতা নেত্রী তারাও কিভাবে ফেস করেছে আপনারা দেখেছেন। আমাদের সায়নী ঘোষকে মিথ্যা কেস দেওয়া হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম বানচাল করা হয়েছে, মারদাঙ্গা করা হয়েছে, খুনোখুনির জায়গায় যাওয়া হয়েছে, আমাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, জেল খেটেছি। সুতরাং ত্রিপুরার তো একটা অন্যরকম সিচুয়েশান ছিল, জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত প্রতিবন্ধকতার সঙ্গে ওখানে 2 বছর আমি ছিলাম, কাজ করেছি। রাজীবদা, আপনার ফিটনেস, হেয়ার স্টাইল এগুলো নিয়ে প্রচুর কথা হয়। রাজনীতিতে থাকা মানে একটা স্ট্রেস তো থাকেই, সেই স্ট্রেসের মাঝে নিজেকে এইভাবে গুছিয়ে রাখার সিক্রেটটা কি? আমার সিক্রেট একটাই, আমি বলবো না যে আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করি, আমি খেতে ভালোবাসি, কিন্তু আমি খুব লিমিটে খাই, পরিমাণ অনুযায়ী খাই, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমি একটু হাঁটা চলার মধ্যে থাকতে ভালোবাসি, এক্সারসাইজের মধ্যে থাকতে ভালোবাসি। লাস্ট কোয়েশ্চেন, মুখ্যমন্ত্রীকে কি প্রশ্ন করতে চান? না, আজকে আমি মনে হয় মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই না, যারা প্রশ্নকর্তা তারা কি প্রশ্ন করে দেখবো, যদি ঠিক সেরকম কোনো প্রয়োজন হয় নিশ্চিতভাবে। আমার তো মনে হয় আমাকে যে প্রশ্নটা করেছেন, এত ফিট আমাদের বর্তমানের মুখ্যমন্ত্রী, এবং আমি তো নিজে মন্ত্রী থাকাকালীন দেখেছি 24 ঘন্টার মধ্যে উনি রাত্রি 2টোতেও আমায় ফোন করতেন, ভোর 4টেতেও আমাকে ফোন করতেন। যখন আমি ইরিগেশনে ছিলাম, বানবন্যার ব্যাপার ছিল, আমি তখন ভাবতাম রাত্রি 2টো একজনের ফোন এলো, আবার সকাল 4টায় ফোন হলো, 6টায় ফোন হলো, SMS-এর উত্তর দিচ্ছে, তাহলে উনি ঘুমান কখন? পশ্চিমবঙ্গের এই যে উনি বলেন যে মুখ্যমন্ত্রী যে আমি 10 কোটি পরিবারের সদস্য, তার কাজের মধ্যে দিয়ে কিন্তু সেটা তিনি প্রমাণ করেছেন।
আর এবার প্রশ্নোত্তর তো হয়ে গেল, র্যাপিড ফায়ারটা ঝট করে হয়ে যাক। প্রথম প্রশ্নে, মোদি না বাজপেয়ী প্রধানমন্ত্রী হিসেবে কাকে এগিয়ে রাখবে? আমি দুজনকে এগিয়ে রাখবো না, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দেখতে চাই। অগ্নিমিত্রা না লকেট বিরোধী নেত্রী হিসেবে কাকে এগিয়ে রাখবেন? আমার দুজনকেই পছন্দ হয়। সামনেই ভোট, ডিজিটাল প্রচার নাকি সাবেকি র্যালি? না দেখুন, আমি বরঞ্চ এখন বলি, যেহেতু একটা সোশ্যাল মিডিয়ার যুগ এসছে, সাবেকি তো থাকবেই, কিন্তু ডিজিটালকে অবজ্ঞা করা যাবে না। আমি মনে করি ডিজিটালও থাকবে, হয়তো এক দুইয়ের মধ্যে এক্ষুনি আমাকে হয়তো র্যাঙ্ক করতে বলে ভুল হবে, বাট ডিজিটালও থাকবে এবং সাবেকি আসবে। ছুটির দিনে কি পছন্দ, রাজনীতি তার পাশাপাশি আড্ডা, গল্প, বন্ধুদের সঙ্গে বেরোনো নাকি বাড়িতে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করা? ছুটির দিনটা খুব কম হয়, কিন্তু আমি আবার এমনই একজন ব্যক্তিত্ব, আমি ছুটির দিনে কেন জানি না রাজনীতির মধ্যে এতটাই জড়িয়ে গেছি, মানে রাজনীতির বাইরে কিছু ভাবতে পারি না, মানে আড্ডা হলেও রাজনীতি চলে আসে আর কি। আচ্ছা, পছন্দের নায়ক কে, উত্তম না সৌমিত্র? উত্তম কুমার দেবেন। পছন্দের নায়িকা সুচিত্রা না সুপ্রিয়া? সুচিত্রা অবভিয়াসলি। আর পছন্দ- হিন্দি সিনেমায় জিজ্ঞেস করলেন না? আচ্ছা, হিন্দি সিনেমা, সেটা হিন্দি সিনেমা পছন্দটা জেনে যাক দর্শকরা। সিনেমা আমাকে ওয়ান অ্যান্ড অনলি অমিতাভ বচ্চন। এই জন্যই স্টাইল স্টেটমেন্ট নিয়ে বোধহয় এত কথা হয়। আর যখন ছোটবেলা ছিল তখন আমি অমিতাভ বচ্চনকে নকল করতাম, তখন আমার চুল এই অবধি ছিল, চুলপি এরকম ছিল। পর মুহূর্তে আমি দেখলাম না, সবাই তো বলবে যেটা আমি নকল করছি, আমি আবার আমার স্টাইলে ফিরে এসেছি। আর এর পাশাপাশি ক্রিকেটার সচিন না সৌরভ? যদিও বাংলার গৌরব বলতে সৌরভ, কিন্তু ক্রিকেটার হিসাবে আমি এগিয়ে রেখি সচিন তেন্ডুলকর। রাজীব দাও বলেছেন খুব একটা বেশি ছুটির দিন পাওয়া যায় না, তবুও যদি ছুটির দিন পাওয়া যায় আর ঘুরতে যেতে ইচ্ছে হয়, পাহাড় না সমুদ্র? খুব অদ্ভুত কোয়েশ্চেন। মানে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে 0 থেকে 600 কিলোমিটারের মধ্যে সব পাবেন, সব আছে। মানে সমুদ্র পাবেন, পাহাড় পাবেন, বনাঞ্চল পাবেন, সব, একমাত্র মরুভূমি ছাড়া বাংলার সব কিছু আছে। আমি পাহাড়ও যেমন ভালোবাসি, আমি সমুদ্রও ভালোবাসি। সমুদ্রের ছুটি কাটানো একটা অন্য আনন্দ, আবার পাহাড়ের মনোরম সৌন্দর্য একটা অন্যরকম, সেটা দুটোই ভালো লাগে। থ্যাংক ইউ অনেক সো ধন্যবাদ। মাচ।